বড় বড় বক্তৃতা দিয়েছিল, উত্তরের জেলার উন্নয়ন হবে। কোথায় গেল চা সুন্দরী প্রকল্প? কোথায় গেল এমস হসপিটাল? কোথায় গেল বাগডোগরা এয়ারপোর্ট? আলিপুরদুয়ার জেলার তেলবাড়ির শিল্প কোথায় গেল? বামফ্রন্ট সরকার শুরু করেছিল, চকচকাই শিল্প তালুক কোথায় গেল? প্রশ্নের উত্তর চাইবেন না? আজকে পশ্চিম বাংলার মধ্যে যুবরা কাজের ঠিকানা হারিয়ে ফেলেছে। প্রতিদিন কাজ করতে যেতে হচ্ছে অন্য রাজ্যে। কৃষিক্ষেত্রে উন্নয়ন হচ্ছে না। দেশের যে বাজেট হলো কর্মসংস্থান বিমুখ বাজেট, যে বাজেটে শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ বাড়েনি, যে বাজেটে কর্মসংস্থান নিয়ে কোনো কথা নেই, যে বাজেটে কৃষিক্ষেত্রে বাজেট বাড়েনি। আজকে পশ্চিমবাংলায় একদিকে যেমন চা শ্রমিকরা খেতে পাচ্ছে না, অন্যদিকে বাংলার কৃষকরা খেতে পাচ্ছে না। কারণ কি? কৃষিক্ষেত্রে সংকট নামিয়ে আনা হচ্ছে। 5 টাকার ইউরিয়ার দামকে 10 টাকা করা হচ্ছে, 10 টাকার 10-26-এর দামকে 27 টাকা করা হচ্ছে। সারে কালো বাজারে নিয়ে আসছে। আলু চাষিরা চাষ করতে পারছে না, ধান চাষিরা ধান চাষ করতে পারছে না। সারে কালো বাজারে নিয়ে এসে কৃত্রিমভাবে গোটা পশ্চিম বাংলায় এই উত্তরের জেলা সহ ক্রাইসিস তৈরি করা হচ্ছে। কৃষিক্ষেত্রে যেতে চাইছে না, কৃষকের ফসল বিক্রি হচ্ছে না। যে ছেলেরা মধ্যবিত্ত পরিবার, গরিব পরিবারের ছেলেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস করার পরে স্বপ্ন দেখছিল একটা চাকরি পাবো, কিন্তু কি দেখছে না, চাকরি পাওয়া যাচ্ছে না। কারণ রাজ্যের সরকার 8 লক্ষ 10 লক্ষ টাকায় চাকরি বিক্রি করছে। এসএসসি পরীক্ষা নেই, টেট পরীক্ষা নেই, নতুন কোনো কলকারখানা নেই, নতুন কোনো কলকারখানা হবার সম্ভাবনা নেই। কৃষিক্ষেত্রে প্রতিদিন জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কৃষক ফসলের লাভজনক মূল্য পাচ্ছে না। চা বাগানের মধ্যে আমার মা শ্রমিকরা ন্যূনতম খাবার পাচ্ছে না। আলিপুরদুয়ার জেলায় 9টা চা বাগান বন্ধ হয়ে গেল। কে কৈফিয়ত দেবে? বাচ্চা ছোট শিশুকে একটা ছোট্ট খাঁচার মধ্যে সকালবেলায় রেখে মা চায়ের পাতা তুলতে বাগানে চলে যাচ্ছে। 9টা বাজছে, 10টা বাজছে, 11টা বাজছে, 12টা বাজছে। যেমন জীবজন্তুদেরকে একটা খাঁচার মধ্যে ভরে রাখা হয়, বাচ্চা বাচ্চা